কুসুমকে ভালোবেসে নিজের মনের কথা বলে দিল আয়ুষ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। ভাবতেও পারে না যে আয়ুষ এইভাবে বদলে যেতে পারে। শুধুমাত্র কুসুমের জন্য আয়ুষ যেভাবে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে কথা বলছে, ইন্দ্রাণী গাঙ্গুলি তখন বলে, তুমি আমার ডিসিশনের ওপর গিয়ে ডিসিশন দিচ্ছ, তার উপরে আবার এত বড় বড় কথা বলছো। আচ্ছা আয়ুষ, তুমি এতটা বদলে গেলে কি করে? আয়ুষ তখন বলে, কি বলবো বলো তো মা, আসলে সিচুয়েশন আমাকে বদলাতে বাধ্য করেছে। কারণ তুমি যেভাবে ভুল ডিসিশন নিয়েছো সেটা নেওয়াটা তোমার পক্ষে একদমই ঠিক হয়নি। তুমি ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি লোককে বিজনেস শেখাও, আর তুমি সেই বিজনেসে এত বড় ভুল করলে। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে রাতারাতি বদলে দিয়ে তুমি অনেক বড় অন্যায় করেছো। আর এই যে বিজনেসের ক্ষতিটা তুমি করেছো, সেটা তুমি এখন বুঝতে না পারলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারবে। আর আমার সে বিষয়ে একদম নলেজ আছে। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে আর কোনো রকমের কোনো কথা বলতে চাই না আয়ুষ। এর মধ্যেই কুসুম বলে, আজকে আমার জন্যই এতটা ঝামেলা হচ্ছে, এটা আমার ভাবতেও কেমন যেন একটু অবাক লাগছে। তার মধ্যে দেখা যায় মেঘা কথা বলতে থাকে আয়ুষের সাথে আর বলে, আয়ুষ, তুমি এইভাবে মায়ের সাথে ব্যবহার করে কিন্তু একদমই ঠিক কাজ করনি, এইটা কিন্তু খুব ভুল হয়েছে। আয়ুষ তখন বলে, কি বলো তো মেঘা, আমি কুসুমকে খুব ভালো মতন চিনি। ও কি করতে পারে আর কি পারে না সেটা আমার জানা আছে। তুমি ওর কথাগুলো ভুল বুঝেছো। তুমি ওর কথাগুলোকে না শুনে নিজের কথা মাকে বলে দিয়েছো, যেটা তোমার একদমই উচিত হয়নি। তুমি কি জানো তুমি এটা কত বড় ভুল করেছো? তখনই মেঘা বলে, আমি ভুল করেছি? কি বলছো বলো তুমি? আমি কেন ভুল করব? বরং আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি। কোনো ভুল কিছু করেছি বলে তো আমার একদমই মনে হয় না। কারণ কুসুম তো এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে থাকতেই চাইছিল না, তাই তো ওকে আমি সরিয়ে দিলাম। কিন্তু আয়ুষ তখন বলে, কুসুম কখনোই এই কথাটা বলবে না যে আমরা ওর ওপরে জোর করে কোনো দায়িত্ব চাপিয়ে দিয়েছি। কারণ কুসুমকে আমি এটুকু অন্তত চিনেছি। তাই তুমি যেটা বলছো সেটা ভুল বলছো মেঘা। তুমি মায়ের কাছে এই মিথ্যে কথাগুলো না বললেই পারতে। মনে মনে মেঘা ভাবে, একটু আয়ুষের যেন কুসুমের প্রতি বেশি দরদ। কিন্তু এখন তো আবার এসব নিয়ে কিছু বলাও যাবে না। যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছচ্ছি ততক্ষণ আমাকে এই নাটকটা চালিয়েই যেতে হবে। কারণ এই নাটকটা যদি চালাতে না পারি তাহলেই তো সমস্যা বাড়বে বই কমবে না। এর মধ্যে দেখা যায় কুসুম নিজের ঘরে চলে যায় আর গিয়ে দেখে ছোট ভাই তার পুতুলটা নষ্ট করে দিয়েছে। তাই কুসুমের একদম ভালো লাগে না। এর মধ্যেই চলে এসেছে আয়ুষ আর বলে, কুসুম, তুমিও কি মনে করো যে আমি কোনো অন্যায় করেছি? কিন্তু আমার তো মনে হয় আমি যা করেছি তা একদম ঠিক কাজই করেছি। কারণ আমি যদি মায়ের মুখে মুখে সঠিক কথাটা না বলতাম তাহলে হয়তো মা কখনোই সত্যিটা বুঝতে পারতো না। কুসুম বলে, কিন্তু এটা করতে গিয়ে যে আপনার সাথে দেবী মার সম্পর্কের ভাঙন শুরু হয়ে গেল ছোট স্যার, এটা যে ঠিক হলো না। তখন আয়ুষ বলে, মার সাথে কথা বলতে না পেরে সব থেকে বেশি কষ্ট তো আমারই হচ্ছে কুসুম। কিন্তু কি করব বলো, যেটা হওয়ার সেটাই হবে। এখন আমি আর কি করেই বা সব কিছু সামলাবো? শুধু এইটুকু বলতে পারি যে মায়ের ভুল ধারণাটা ঠিকই একদিন ভেঙে যাবে। এরপর কুসুমের হাতে পুতুল দেখে আয়ুষ জিজ্ঞেস করে, এই পুতুলটা কিসের? কুসুম তখন বলে, আসলে আমি এই পুতুলটা দেখছিলাম, আমার ভাই ছিঁড়ে দিয়েছে, দেখুন কি করেছে। পুতুলটা আমার অনেক প্রিয় ছিল। এর মধ্যে আয়ুষ গাড়ি নিয়ে বেরিয়েছে আর সেখানে যখন সিগন্যালে দাঁড়ায় তখনই একজন মেয়ে এসে পুতুল বিক্রি করছিল আর আয়ুষকে রিকোয়েস্ট করতে থাকে পুতুল নেওয়ার জন্য। কিন্তু আয়ুষ তখন বলে, পুতুল নিয়ে আমি কাকেই বা দেব? কিন্তু সেই মেয়েটা বলে, কাউকে যদি দেওয়ার না থাকে তাহলে আপনি আপনার মাকে দেবেন। মাকে তো সবাই ভালোবাসে, তাই না? পুতুলটা নিয়ে নেয় আয়ুষ আর ঠিক করে কুসুমকে দেবে। এর মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য ফুল নিয়ে যায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রাজবাবু। তখন ইন্দ্রাণী বলে, আমি ভাবতেও পারছি না যে আমার ছেলে এইভাবে বদলে গেছে। আজকাল দেখলে কেমন অবাক লাগে আয়ুষকে। রাজবাবু বলে, দেখো, ও তো এখন বিজনেসের একটা অংশ, ওর হয়তো তোমার ডিসিশনটা খারাপ লেগেছে, কিন্তু আমার মনে হয় কথা বলে সব কিছুর সলিউশন করে নিলেই ভালো হবে। কি বলো ইন্দ্রাণী? কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমিও দেখতে চাই আয়ুষ কতদিন ধরে নিজের মধ্যে রাগটাকে পুষে রাখে। অন্যদিকে মেঘা আয়ুষের জন্য খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে, ঘরটাকে সাজিয়েছে আর বলে,
এই মেঘা যে আর কি কি করবে শুধু দেখতে থাকো। আয়ুষ্মান গাঙ্গুলি, এই মেঘার পাওয়ার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। মেঘা ঠিক কতদূর কি করতে পারে। এর মাঝখানেই কুসুম দেখতে পায় আয়ুষ ড্রিঙ্ক করে বাড়িতে চলে এসেছে, আর এসেছে কুসুমের ঘরে। তখনই কুসুম বলে, এ কি ছোট স্যার, আপনার এই কী অবস্থা হয়েছে? আমি তো ভাবতেই পারছি না যে আপনি নেশা করে এসেছেন। এরপর আয়ুষ বলে, কুসুম, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, কিন্তু তোমাকে সেটা আমি দিতে চাই, তুমি কি নেবে? কুসুম তখন বলে, সে তো নেব, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমার যে অনেক বেশি খারাপ লাগছে। এর মধ্যেই আয়ুষ কুসুমের হাতে পুতুলটা তুলে দেয় আর বলে, এই দেখো, তোমার জন্য আমি একটা পুতুল এনেছি। কুসুম বলে, সেটা তো ভালো কথাই, কিন্তু আপনার এই অবস্থা কথা যদি বাড়ির সবাই জানতে পারে, বুঝতে পারছেন ঠিক কী হবে? ছোট স্যার, আপনি কিন্তু খুবই অন্যায় করেছেন এরকমভাবে নেশার জিনিস খেয়ে এসে। তখন আয়ুষ বলে, তুমিও তো সেইবার খেয়ে ফেলেছিলে। কুসুম বলে, আমি তো ভুল করে খেয়েছিলাম, আমি তো আর নিজের ইচ্ছেতে খাইনি, কিন্তু আপনার এই কী অবস্থা হয়েছে, আপনি দাঁড়ান। এরপর কুসুম একটু টক জল করে নিয়ে আসে, যাতে টকটা খেলে আয়ুষের নেশাটা অন্তত কাটে। কিন্তু আয়ুষ সেই টকটা খেতেও পর্যন্ত চায় না, আর বলে, আমি এটা একদমই খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না কুসুম। কুসুম তখন বলে, এমন বললে কি করে হবে, আপনার যে শরীর খারাপ লাগছে, দেবীমা যদি আপনাকে এই অবস্থায় দেখে, বুঝতে পারছেন কি হবে? কিন্তু আয়ুষ বলে, কিচ্ছু হবে না। এদিকে মেঘা ভাবে, এতক্ষণে তো আয়ুষের চলে আসার কথা, তবু আয়ুষ আসছে না কেন? তবে কোথায় গেল আয়ুষ? আয়ুষ যে কুসুমের ঘরে গেছে সেটা এখনও পর্যন্ত জানে না মেঘা। অন্যদিকে দেখা যায় ঈশান নিজের ওয়াইফের জন্য, অর্থাৎ অনুশ্রীর জন্য উপহার নিয়ে এসেছে। যখনই অনুশ্রীকে উপহারটা দিতে যাবে, তখনই ঈশানের ফোনে ফোন আসে। বারবার করে অনুশ্রী জানতে চায় কে ফোন করেছে আর কেনই বা ফোন করেছে, কিন্তু কিছুতেই ঈশান সত্যিটা অনুশ্রীকে বলে না, ঠিক করে নিজের বিষয়টা নিজেই সামলে নেবে। তার মাঝখানেই দেখা যায় যে আয়ুষ নিজের ঘরের দিকে রওনা দেয়। ঘরে তো যেতেই পারে না, নেশার ঘোরে বারবার পড়ে যায়। তখনই ঈশান আর এদিকে অনুশ্রী নিজেদের মধ্যে ব্যস্ত, তাই কুসুম ঠিক করে যে আয়ুষকে নিজের ঘরে দিয়ে আসবে। তাই আয়ুষকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আয়ুষ রীতিমতো পড়ে যাচ্ছে। কুসুম ধরে তো কোনো মতো নিয়ে যায়, আর ঘরটাকে দেখে আয়ুষ খুব খুশি হয়, আর সেইখান থেকেই একটা বেলুন নিয়ে কুসুমকে প্রপোজ করে আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি কুসুম, তুমি আমার সাথে থাকবে তো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কারণ আমি তোমায় ভীষণ ভালোবাসি। আর এটা শোনার পর কুসুম যেমন খুব খুশি হয়, মেঘা তো চমকে যায় আর বলে, এই কথাটা যদি ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারে তাহলে ঠিক কেমন হবে? আর তখনই মেঘা ঠিক করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সবটা জানিয়ে দেবে।